আসসালামু আলাইকুম। আমি মুন সিম্পল কুকিং চ্যানেল থেকে বলছি। কেমন আছেন আপনারা? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজ আমি আপনাদেরকে অত্যন্ত সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো আমার স্টাইলে। আমি কিভাবে ডিমের কষা তৈরি করি সেটাই আপনাদেরকে আজ আমি তৈরি করে দেখাবো। আমরা এটাকে ডিমের কষাও বলতে পারি বা ডিম ভুনাও বলতে পারি। তো ডিমের লাল লাল ভুনা। তো চলুন আমরা দেখে নিই যে আমাদের ডিম ভুনা বা ডিম কষা তৈরি করতে কি কি উপকরণ লাগবে। আর আমার এই সহজ সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। তো চলুন দর্শক দেখে নিন ডিমের কষা করতে আমাদের কি কি উপকরণ লাগবে। তো সর্বপ্রথম আমাদের এখানে হাঁসের ডিম লাগবে। আমি এখানে হাঁসের ডিম সিদ্ধ করে একটু কেচে নিয়েছি। তার সাথে লাগবে আমাদের সয়াবিন তেল, লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়ো, চিনি সামান্য, মরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি। তো এগুলি দিয়ে আমাদের হয়ে যাবে ডিমের কষা। আর ডিমের কষা তো ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথেই খুব মজা লাগে। তো চলুন দেখে নিই এটা রান্নার প্রসেস। তো প্রথমে আমরা ডিমটাকে একটু হালকা ভেজে নেব। তার জন্য আমরা ডিমটাকে মধ্যে একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মিশিয়ে একটু ভালো মতো মেখে নিব। আমার এই সহজ রান্নার রেসিপিগুলো দেওয়ার উদ্দেশ্য, অনেক ব্যাচেলার আপুরা ভাইয়ারা আছে যারা সিম্পল রেসিপিগুলো দেখতে চায়। আমি তো জানি সবাই এইসব সিম্পল রেসিপিগুলো করতে পারে, তারপরে আমি কিভাবে করি সেটাই আমি আজ আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমাদের মাখা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ভেজে নিই। প্রথমত আমরা একটি প্যানে তেল গরম করব। তেল দিয়ে আমরা যে ডিমটা মেরিনেট করে রেখেছিলাম সেটা একটু আমরা ভেজে নেব। তো এই যে ডিমটা আমরা হালকা করে ভেজে নেব। তো দেখুন আমরা এই হালকা করে এই যে ডিমটা ভেজে নিলাম। তো আমাদের যে তেলটা আছে ডিমের, তার সাথে আমরা আর একটু তেল অ্যাড করে নেব। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা এখানে এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচির সাথে আমরা এই টমেটো কুচিটাও দিয়ে দিব। দিয়ে এই দুটাকে আমরা ভালো মতো ভাজা ভাজা করে নেব। আমাদের পেঁয়াজটা টমেটোটা অনেকটা লাল লাল হয়ে এসেছে। এখন আমরা এখানে সামান্য একটু আদা আর রসুন দিয়ে দিব। দিয়ে আমরা একটু এটাকে ভালো মতো কষাবো। আমাদের কষানো অনেকটা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে হলুদ দিব, মরিচ দিব, সামান্য একটু লবণ দিব, সামান্য একটু ধনিয়া দিব। দিয়ে আমরা এটাকে ভালো মতো একটু কষাবো। তো কষানোর জন্য যেহেতু মশলাটা পুড়ে না যায়, তাই আমরা এখানে একটু পানি অ্যাড করলাম। আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা এটাকে ভালো মতো একটু মশলাটাকে কষাবো, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন আমাদের মশলাটা কষা হয়ে গিয়েছে। এখন আমরা এই ভেজে রাখা ডিমগুলো এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এখন ভালো মতো মশলাটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে এখন আমরা এটা জালটা কমিয়ে দিয়ে হতে দিব। তো দেখুন আমাদের ডিমের কষাটা তৈরি হয়ে গিয়েছে। তো অনেকে ডিমের কষায় ধনিয়া পাতা দেয় না, বাট আমার কাছে ধনিয়া পাতা ভালো লাগে, তাই আমি সামান্য একটু ধনিয়া পাতা এটার মধ্যে অ্যাড করছি। তৈরি হয়ে গেল আমাদের ডিমের কষা।
আমি এটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো নিন, তৈরি হয়ে গেল আমাদের ডিমের কষা। দেখুন কতটা ইয়াম্মি আর সুন্দর কালার এসেছে। আপনারা এই ডিমের কষাটা ভাতের সাথে, পোলাওর সাথে, খিচুড়ির সাথে খেতে পারবেন। এগুলা খুবই মজাদার হয়। আর এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।